আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগতম। ঘরে বসে ইংলিশ প্রাইভেট পড়ি এই এপিসোডের পার্ট 1-এ সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। নিয়মিত ঘরে বসে ইংলিশ প্রাইভেট পড়তে চাইলে আমাদের অনলাইন ইংলিশ হোম টিউটর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের চ্যানেলটি শেয়ার করলে অন্যরা আমাদের চ্যানেল থেকে এই ইংলিশ গ্রামার শিখে উপকৃত হবে বলে আশা করছি। আজকের বিষয় হচ্ছে ভয়েস। আজকে আমরা শিখব ভয়েস। তবে আজকে এই ভয়েসের বেসিক রুলসগুলো আমরা জানব, অর্থাৎ ভয়েসের যে রুলসগুলো না জানলে ভয়েস করা কোনোভাবে সম্ভব নয়। আমরা যদি আজকের এই বিষয়টা ভালো করে বা মনোযোগ দিয়ে দেখি তাহলে আমাদের ভয়েস শেখার যে রুলস, প্রধান রুলস বা প্রাথমিক যে ধারণাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ঘরে বসে ইংলিশ প্রাইভেট এর যে অভাবটা অবশ্যই দূর হবে বলে মনে করছি। তো আর কথা বাড়াচ্ছি না, যে আমরা অবশ্যই ভয়েস শিখব। ভয়েস শিখতে হলে আমাদেরকে যে বেসিক রুলসগুলো জানতে হবে তা আজকে আমরা শিখব। প্রথমে দেখব ভয়েস। ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস কাকে বলে? কোনো ভার্ব দ্বারা যখন তার সাবজেক্ট সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় আছে তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। সহজে বলতে গেলে ক্রিয়া বা ভার্ব প্রকাশের ধরনকে ভয়েস বলে। অর্থাৎ এখানে যে ভার্বটা প্রকাশ পাবে, ভার্ব কীভাবে প্রকাশ পাবে? অর্থাৎ ভার্ব প্রকাশ পেতে পারে সাবজেক্ট দ্বারা অথবা অবজেক্ট দ্বারা। যদি সাবজেক্ট দ্বারা প্রকাশ পায় তাহলে এক ধরনের অর্থ আসবে, অর্থাৎ বলার ভঙ্গিটা এক ধরনের হবে। যদি অবজেক্ট দ্বারা প্রকাশ পায় তাহলে সেই বাক্যের বলার ধরনটা বা প্রকাশের ধরনটা বা ভঙ্গিটা অন্যরকম হবে। তো আমরা দেখব যে ভয়েস কয় প্রকার। আমরা দেখব যে ভয়েস কত প্রকার? 2 প্রকার। কি? অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে কি প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, কিন্তু কীভাবে করব, কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ অ্যাক্টিভ করব সেই রুলসগুলো আমাদের আজকে জানতে হবে। প্রথমে আমরা দেখব যে ভয়েস 2 প্রকার। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? আমরা আগেই বলছিলাম যে ভার্ব যদি সাবজেক্ট দ্বারা প্রকাশ পায় তাহলে হবে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তৃবাচ্য। কোনো ভার্বের সাবজেক্ট যখন নিজে ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে কি বলে? অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমি লিখি হি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। আমরা এখানে দেখলাম যে সাবজেক্ট সে নিজেই এই যে কথা বলার কাজটা বা স্পিক্স যে বলতেছে, হি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে, যে কথা বলার কাজটা কিন্তু সাবজেক্ট নিজেই কী করতেছে? প্রকাশ করতেছে। ওকে, তো এখানে আমরা দেখব যে সাবজেক্ট এখানে কি সক্রিয়, সাবজেক্টটা কি এখানে সক্রিয়, সক্রিয় থেকে ভার্বের কাজটা সম্পূর্ণ করছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা দেখব প্যাসিভ ভয়েস কাকে বলে। বাংলায় বলে কর্মবাচ্য। ভার্ব বা ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে এবং অবজেক্ট নিজেই ভার্বের কাজ সম্পন্ন করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ আমরা যে বলছিলাম যে ভার্ব এর কাজ সম্পন্ন করবে কে? সাবজেক্ট অথবা অবজেক্ট। যদি অবজেক্ট সম্পন্ন করে তাহলে হবে প্যাসিভ ভয়েস, অবজেক্ট সম্পন্ন করলে কী হবে? প্যাসিভ ভয়েস হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যে আমরা লিখছিলাম কি যে হি স্পিক্স ইংলিশ। তো এই বাক্যে দেখছি আমরা সাবজেক্ট নিজে এখানে সক্রিয়। যদি আমরা সাবজেক্টের জায়গায় অবজেক্টটাকে নিয়ে আসি তো এখানে আছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। তো এই বাক্যের মনোভাব কিন্তু আমরা অবজেক্ট দ্বারাও প্রকাশ করতে পারি, অর্থাৎ ভার্বের কাজ কিন্তু অবজেক্টও করতে পারি। যেমন ইংলিশ ইজ স্পোকেন বাই হিম। তো দেখা গেল যে এখানে ইংলিশ এই বাক্যের সাবজেক্ট হয়ে গেছে এবং এই হিটা এই বাক্যের অবজেক্ট হয়ে গেছে। ওকে, তো এই অবজেক্টটাকে আমরা একটু ভালো করে জানবো যে এখানে বাই প্লাস অবজেক্ট, এই অবজেক্টটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। কি বলা হয়? প্রিপোজিশনাল অবজেক্ট। মনে রাখতে হবে এই অবজেক্টের নাম কিন্তু প্রিপোজিশনাল অবজেক্ট। যখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে তখন এর আগে বাই বা আদার্স প্রিপোজিশন বসে, তখন এটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, তো আমরা বুঝলাম যে ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার এবং অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি। এরপর আমরা দেখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার গুরুত্বপূর্ণ বা বেসিক যে রুলসগুলো সেগুলো এখন আমরা দেখব
অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তার কিছু নিয়ম আমাদের জানতে হবে। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের আগে চিনতে হবে কি, যে জিনিস চিনতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। কী চিনবো আমরা? সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট। এরপর আমরা দেখব যে বাক্যের ভার্ব কী আছে, বাক্যের ভার্ব। এরপর আমাদের জানতে হবে বাক্যের অবজেক্ট। আমরা এই তিনটা জিনিস নিয়ে কাজ করব। কি? যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমাদের দেখতে হবে যে ওই বাক্যের সাবজেক্টটা কি, বাক্যের ভার্বের অংশ কতটুকু এবং অবজেক্টটা কতটুকু। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে আমাদের চিনতে হবে। অর্থাৎ যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তো ওই বাক্যটাকে, অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের আমরা সাবজেক্ট, ভার্ব দেখব। এরপর আমরা দেখব যে এই বাক্যটা কোন টেন্সে আছে, সেই টেন্স আমাদের দেখতে হবে। অর্থাৎ ভার্ব কোন টেন্সে আছে, ভার্বের যে টেন্স আছে দেখব। এরপর আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব যে এই সাবজেক্টটা কী আছে এবং এই অবজেক্টটা কী আছে। আমরা বিশেষ করে অবজেক্টটা দেখব, অবজেক্টটা সিঙ্গুলার নাকি অবজেক্টটা প্লুরাল, এটা আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ সাবজেক্টটাও সিঙ্গুলার নাকি প্লুরাল, এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখলেই হবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, ভার্ব কোন টেন্সে আছে এবং অবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, অর্থাৎ এই বাক্যটা কোন সেন্টেন্স, বাক্যটা কোন টেন্স, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা শুরু করছি কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। ওকে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। করলাম আমরা অবজেক্টকে সাবজেক্ট। এরপর আমাদের দ্বিতীয় কাজটা কি, আমরা যে অবজেক্টকে সাবজেক্ট করব, যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, সেই সাবজেক্ট, সেই কি সাবজেক্ট এর, অর্থাৎ আমাদের ওই প্রদত্ত বাক্য, প্রদত্ত বাক্যের টেন্স, কি বলছিলাম যে বাক্যটা কোন টেন্সে আছে সেটা খেয়াল করতে হবে, টেন্স এবং সাবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম সেই সাবজেক্ট, প্রদত্ত বাক্যের টেন্স এবং সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। আমি আবার বলতেছি যে আমরা কি করব, যে বাক্যটাকে আমরা করব, যে প্রদত্ত বাক্যটাকে আমরা কি করব, যে প্রদত্ত বাক্যটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই বাক্যটা কোন সেন্টেন্স, কোন টেন্স আছে সেটা আমরা খেয়াল করব এবং অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, কোন নাম্বারে আছে সেটা আমরা খেয়াল করব। এরপর আমরা দেখব এটা কোন পার্সন, এটা কি কোন পার্সনে আছে, সাবজেক্ট অবজেক্ট কোন পার্সন, এটা আমাদের খেয়াল করতে হবে। ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে প্রদত্ত বাক্যের টেন্স এবং সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করলাম, সেই সাবজেক্ট এর নাম্বার, সাবজেক্টটা কোন নাম্বার এবং কোন পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। ওকে, এবার আমরা 3 নাম্বার দেখব যে প্রদত্ত বাক্যের, অর্থাৎ যে বাক্যটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি সেই বাক্যের, প্রদত্ত বাক্যের মূল ভার্ব, প্রদত্ত বাক্যের কি মূল ভার্ব, যে ভার্বটা থাকবে সেই ভার্ব এর পিপি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। নেক্সট আমরা দেখব 4 নাম্বার, এরপরে বাই বা আদার্স প্রিপোজিশন বসবে, আদার প্রিপোজিশন আমরা বসাবো। এখানে বাই বসতে পারে বা অন্য কোনো প্রিপোজিশন বসতে পারে। ফার্স্ট আমরা কি করব, যে প্রিপোজিশন বসানোর পরে আমরা যে সাবজেক্টকে অবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট অথবা অবজেক্টিভ ফর্ম, অথবা অবজেক্টিভ ফর্ম করতে হবে। নাম্বার 6 দেখব যে অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। তো আমরা খেয়াল করি এখানে যদি থাকে তাহলে আমরা অতিরিক্ত অংশ বসাবো, যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে বসাবো। তো এই অতিরিক্ত অংশটা আবার এই মূল ভার্বের পরও বসানো যায়, আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝে নেব। এখন আমরা একটি উদাহরণ দেখব, অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস করতে হলে আমরা যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা আমরা খেয়াল করব, সেই সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্সের ভার্ব, সেন্টেন্সের অবজেক্ট বা এক্সটেনশন আছে কিনা আমরা খেয়াল করব। অর্থাৎ আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট না থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না। ওকে, অর্থাৎ ভার্বের অবজেক্ট থাকতেই হবে, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে।
ওকে, তো আমরা এই সেন্টেন্সে দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন আছে। যেমন উই লাইক হিম ভেরি মাচ। তো এই বাক্যের সাবজেক্ট উই, ভার্ব হচ্ছে লাইক, আর অবজেক্ট কি ভেরি মাচ? নো, অবজেক্ট হচ্ছে হিম। আমরা মনে রাখবো ঠিক ভার্বের পরে অবজেক্ট বসে, আর ভেরি মাচটা হচ্ছে এখানে এক্সটেনশন। কি হচ্ছে এটা? এক্সটেনশন। ওকে, তো আমরা এই বাক্যটাকে আমরা কি করব, যে প্যাসিভ করব। আমরা যে রুলসগুলো শিখেছিলাম জাস্ট ওই রুলসগুলো ফলো করে আমরা এখন প্যাসিভ করব। তো আমরা এখান থেকে ভেরি মাচ এটাকে নেব আগে না, আমরা কি করব, যে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। হিম, হিম থাকলে আমরা জানি হি করতে হবে। কি করতে হবে? হিম থাকলে হি হয়ে আসবে। তাহলে আমরা দেখব এই বাক্যটা কোন টেন্সে আছে, অর্থাৎ যে বাক্যটা দেওয়া আছে অ্যাক্টিভ হয়েছে এটা কোন টেন্স, এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা টেন্স বুঝবো কীভাবে? এই যে আমরা লিখছি টেন্স, অর্থাৎ ভার্ব এর রূপ দেখে বোঝা যায় কোন টেন্সে আছে। ওকে, আমার টেন্স নিয়ে দুটো ভিডিও আছে। টেন্স যদি ধরতে সমস্যা হয় আমার সেই ভিডিওগুলো দেখলে টেন্সগুলো পানির মতন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দেখলাম যে এখানে যে ভার্বটা আছে এই ভার্ব আছে ওয়ান, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কী হবে? ইজ হবে। অবজেক্টকে সাবজেক্ট করার পরে আমরা কী দেবো? যে অক্সিলারি ভার্ব বসাবো। তো অক্সিলারি ভার্বটা এখানে কী হলো? ইজ। অক্সিলারি ভার্বটা কি? ইজ। এরপরে মূল ভার্বের V3 কী করতে হবে? মূল ভার্বের V3। তো মূল ভার্ব আছে কি? লাইক। তো মূল ভার্বের লাইক এর V3 কী হবে? লাইকড। ইডি যোগ করতে হবে। তো আমরা কী লিখলাম? অবজেক্টকে সাবজেক্ট করলাম, তা কী হলো? হি। তারপর আমরা কী করব, যে এই টেন্স অনুসারে, অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্য কোন টেন্সে আছে সেই টেন্স অনুসারে আমরা এখানে অক্সিলারি ভার্ব বসালাম ইজ। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখানে অক্সিলারি ভার্ব হতে পারে অ্যাম, ইজ, আর। ওকে, তো আমরা এখানে কী করলাম? বসালাম ইজ। এরপর মূল ভার্ব ছিল লাইক। তো এইটাকে আমরা কী করলাম? পিপি ফর্ম করলাম, হলো লাইকড। তাহলে কী হলো? হি ইজ লাইক। এরপর কী করতে হবে? আমাদের প্রিপোজিশন বসাতে হবে। এখানে বসাবো কি? বাই। হি ইজ লাইকড বাই। এরপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্টকে কী করতে হবে? অবজেক্ট করতে হবে। আছে উই, উই থাকলে করতে হয় কি? আস। উই থাকলে কী হবে? আস। কীভাবে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় আমরা একটু পরে দেখব, আমরা সেটা ভালো করে দেখলে বুঝতে পারবো। তাহলে কী হবে? হি ইজ লাইক বাই আস। এরপর আমরা কী করব, যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কী হবে, যে লাস্টে যে এক্সটেনশনটা বসবে ভেরি মাচ। তাহলে কী হলো অ্যান্সারটা? হি ইজ লাইক বাই আস ভেরি মাচ। অথবা অ্যান্সারটা আমরা এভাবে করতে পারতাম, হি ইজ লাইকড ভেরি মাচ বাই আস। তখন কি বলেছিলাম? যে এক্সটেনশনটা ভার্বের পরেও বসানো যায়। ওকে, এভাবে আমরা কি করতে পারবো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে আমার পূর্বে দুটো ভিডিও আছে। আমরা কোথায় বাই বসবে, অর্থাৎ এখানে আমরা বাই বসালাম, বা অন্যান্য প্রিপোজিশন যেমন টু, উইথ, অ্যাট, এই ধরনের যে প্রিপোজিশনগুলো বসবে সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এখন আমরা দেখব কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়। ওকে, সাবজেক্ট এবং অবজেক্ট বা অবজেক্টিভ ফর্ম চেঞ্জ হয়। আই থাকলে হবে মি, অর্থাৎ এই পাশে আই থাকলে পাশে মি হয়ে যাবে, আবার এই পাশে মি থাকলে পাশে আই হয়ে আসবে। উই থাকলে আস, আস থাকলে উই, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইটি বসবে, নেম থাকলে নেম বসবে। যেমন করিম থাকলে করিমই বসবে, এটার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এইটা এক্ষেত্রে অবজেক্টই থাকবে, এখানে অবজেক্টিভ ফর্ম হবে না। এরপর আমরা দেখব যে ইউ থাকলে ইউ বসবে। ওকে, ঘরে বসে ইংলিশ পাইট পড়ি এর পরবর্তী আমাদের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে যে ভয়েস উইথ টেন্স, অর্থাৎ টেন্স দ্বারা আমরা কীভাবে ভয়েস করব খুব সহজে পানির মতো করে এবং সহজ উপায়ে নিউ টেকনিক দিয়ে আমরা কি করব, যে টেন্স দিয়ে ভয়েস করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমরা সেই কৌশলগুলো আয়ত্ত করব এবং ঘরে বসে আমরা গৃহশিক্ষকের অভাব পূরণ করে আমরা অনলাইন ইংলিশ কম্পিউটার থেকে ইংলিশ শিখব। সবাইকে ধন্যবাদ।